নমস্কার। আজ আমি লাউয়ের একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখে বুঝতে পারছেন লাউয়ের তরকারি দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব হয়েছিল। এইভাবে লাউয়ের তরকারি তৈরি করলে বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে এবং খুবই স্বাস্থ্যকর। প্রথমেই একটা লাউ পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, দুটো গাজর নিয়ে নিয়েছি, লাউ কেটে নেব, গাজরও কেটে নেব এবং তরকারিতে দেওয়ার জন্য আলুও কেটে নিচ্ছি। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা ফোড়নে দিয়ে 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে ডুমো করে কেটে রাখা আলু ও গাজর দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেব মিনিট 2 সময় ধরে। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার ফলে আলু ও গাজর হালকা করে ভাজা হয়ে যাবে। দেখুন মিনিট 2 এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর অল্প অল্প করে আমি এখানে লাউ দিয়ে দেব। যেহেতু লাউয়ের পরিমাণটা একটু বেশি আছে, অল্প অল্প করে লাউ অ্যাড করে ভালো করে আলু ও গাজরের সঙ্গে মিক্স করে সম্পূর্ণ লাউ আমি এখানে দিয়ে দেব। দেখুন এরপরে আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দেব। তরকারির মাপ অনুযায়ী ভালো করে মিক্স করে হলুদ গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এই পর্যায়ে আমি লাউকে 80% মতো সেদ্ধ করে নেব। মাঝখানে ঢাকা খুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, তা না হলে কিন্তু কড়াইয়ের গায়ে লাউ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে ঢাকা চাপা দিয়ে ও ঢাকা খুলে অনবরত নাড়াচাড়া করে লাউ 80% মতো সেদ্ধ হয়ে গেলে এখানে প্রায় 1 চামচ মতো থেতো করা আদা আমি অ্যাড করছি। 80% লাউ সেদ্ধ হয়ে গেলে আদা ভালো করে মিক্স করে আবারও মিনিট 3 ঢাকা দিয়ে রান্না করে নেব, ফলে লাউ সেদ্ধ হয়ে যাবে সম্পূর্ণরূপে। অপরদিকে একটা প্লেটে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, কয়েকটা গোলমরিচের দানা ও একটা ছোট সাইজের এলাচ ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিচ্ছি। লাউ সম্পূর্ণ সেদ্ধ হলে গুঁড়ো মশলা অ্যাড করে ভালো করে মিক্স করে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম লাউয়ের তরকারি সার্ভ করব। খেতে অপূর্ব হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।